সো গাইস, আজ কাল থেকে মানে আমাদের এক্সাম শেষ হয়েছে আর আজকে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এই যে লাগেজগুলো প্যাক করেছি আর ব্যাগ নিয়েছি। চলো আজকে বাড়ি যাবো, অনেক এনজয় হবে। মনে হচ্ছে অনেকদিন ধরে বাড়ি যাইনি, তো চলো। হ্যাঁ, তাই ফাইনালি রেডি হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রুমটাকে টাটা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে হচ্ছে আমি চলে আসলাম ভি মার্টের এখানে, মানে যেটা হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ডের এখানে। আর আমি যখনই মানে পাবলিক বাস স্ট্যান্ডের এখানে আসি তখনই মনে হয় আমার জন্য রেড লাইট পড়ে নাকি কে জানে। তো যখনই আসি তখনই মনে হয় হচ্ছে রেড লাইট পড়ে। তাই এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম, যেহেতু বাস পাইনি, মানে আসার সঙ্গে সঙ্গে একটা বাস ছুটে গেছিলো। তাই ফাইনালি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর একটা দীর্ঘক্ষণ পর বাস পেলাম। আর বাস পেয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, তারপর রায়গঞ্জকে টাটা দিয়ে চলে আসলাম আমি এখন জামবাড়িতে, কারণ জামবাড়িতে আমার একটু কাজ ছিল, তাই আমি জামবাড়িতে নেমে গেলাম আর কুশমুন্ডি নামলাম না। তো আমার দুইটা ফ্রেন্ড মানে জামবাড়িতে আসছিলো, তাই আমি এখানে নেমে গেলাম। আর একটু এখানে কাজ ছিল, তাই এখানে নেমে গিয়ে একটা চলে গেলাম ফোনের দোকানে, মানে ফোনের দোকানে বিশেষত একটু কাজ ছিল। আর আমি একটা ফোন নিয়েছিলাম আগে, ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই একটু ফোনের দোকানে চলে আসলাম দাদার এখানে। হ্যাঁ, দেখছি বন্ধু দুইটাও চলে আসছে ফোনের দোকানে। তারপর তিন বন্ধু মিলে হাঁটতে হাঁটতে প্রায় কুশমুন্ডি চলে আসলাম, হেঁটে আসলাম। আর বন্ধুরা এখন বলছে আবার যে আজকে বিরিয়ানি খেতে যাবো। তো বিরিয়ানির আবার মানে আগে যে দোকানটাতে খেতে গেছিলাম ওই দোকানটা ভালো লাগছিল, তো বিরিয়ানি ওই দোকানের নাম্বারটা নেই। তো আমরা কি করব, তারপর বন্ধু আবার ভাবছে যে বিরিয়ানির দোকানের নাম্বারটা তো নেই, তো এখন কি করা যায়। তো আমার একটা ভিডিও পোস্ট করা ছিল মানে ফেসবুকে, সেখান থেকে মানে ভিডিওটা দেখে বন্ধু নাম্বারটা খুঁজে বের করলো, তারপরে ফোন করলো, তারপরে আমরা বিরিয়ানির দোকানে চলে আসলাম। আর এসে দেখছি যে বিরিয়ানি সব শেষ প্রায়। তারপর আমরা কয়েকজন ছিলাম, তো কয়েকজনের জন্য রান্না চাপাই দিয়েছিল। তো আমরা অনেকক্ষণ ধরে বসে থাকার পর তারপর ফাইনালি এদিকে বিরিয়ানি হয়ে গেল, আর এদিকে আমরা আড্ডা মারছিলাম। তো এদিকে আবার বিরিয়ানিটা হয়ে গেল ফাইনালি। আর বিরিয়ানিটা হয়ে সঙ্গে সঙ্গে আগে আমাদেরকে দিয়ে দিল, কারণ আমরা 1 বছর ধরে ক্ষুধার্ত ছিলাম। আর তারপর বিরিয়ানি পেয়ে বন্ধু হচ্ছে ছটফট করছে খাওয়ার জন্য। ও বন্ধু, কিরে খাবি না? হ্যাঁ হ্যাঁ, আর বন্ধু যে কতদিন ধরে ক্ষুধার্ত ছিল মনে হয় বিরিয়ানিটা পাওয়ার সঙ্গে সঙ্গে খেতে বসে পড়লো। আর এখানে আসলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে 100 টাকায় ফুল প্লেট বিরিয়ানি। আর এখানে যদি কেউ বিরিয়ানি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করতে পারো, কারণ বিরিয়ানিটা অনেক সুন্দর আর এমনকি স্টাফগুলোর ব্যবহারও খুব সুন্দর। তো টাটা, এখান থেকে ব্লগটা ছিল আজকে। আর আমাদের ফাইনালি বিরিয়ানি খাওয়া কমপ্লিট। এখন যাব আমরা বাড়ি। আর বাড়ি যাওয়ার জন্য বন্ধু এদিকে গার্লফ্রেন্ডের সঙ্গে বলছে কোথা, আর একটা বন্ধু এদিকে সিঙ্গেল হয়ে পড়ে আছে। তো বন্ধুরা আবার খুব কষ্ট, কেউ থাকলে